শুক্রবার সকাল 10টা 8 মিনিটে ত্রিপুরায় অনুভূত 5.2 মাত্রার ভূমিকম্প রাজ্য জুড়ে তীব্র আতঙ্ক তৈরি করলেও কোনো ক্ষয়ক্ষতির ঘটনা নেই বলে প্রাথমিক রিপোর্টে জানিয়েছে প্রশাসন। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বাংলাদেশের ঘোড়াশাল অঞ্চলে উৎপত্তিস্থল থাকা এই ভূমিকম্পের কম্পন কয়েক সেকেন্ড স্থায়ী ছিল, যার জেরে ঘরবাড়ি, দোকান, স্কুল ও অফিস থেকে নিরাপদ স্থানে বেরিয়ে আসেন সাধারণ মানুষ। ঘটনার পর তৎক্ষণাৎ রাজ্য জুড়ে পরিস্থিতি পর্যালোচনা শুরু করে রাজ্য প্রশাসন। দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরকে সতর্ক অবস্থানে রাখার পাশাপাশি সংগ্রহ করা হয়েছে প্রতিটি জেলা প্রশাসকের কাছ থেকে মাঠ পর্যায়ে রিপোর্ট। কোনো হতাহতের খবর নেই এবং বড় অবকাঠামোগত ক্ষতির রিপোর্ট পাওয়া যায়নি বলেও জানিয়েছে প্রশাসন। নাগরিকদের শান্ত থাকার পাশাপাশি গুজব বা ভুয়া তথ্য ছড়িয়ে বিশৃঙ্খলা তৈরির বিরুদ্ধে সতর্ক করেছে প্রশাসন। একই সঙ্গে সাধারণ ভূমিকম্প নিরাপত্তা নির্দেশিকা মানার অনুরোধ জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এই ক্ষেত্রে বৈদ্যুতিক সংযোগ, লিফট ব্যবহার থেকে বিরত থাকা, উন্মুক্ত স্থানে অবস্থান করা, সামাজিক মাধ্যমে যাচাই বাছাই ছাড়া তথ্য না ছড়ানো উল্লেখযোগ্য। ভূতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে ত্রিপুরাও উত্তর পূর্ব ভারতের সবচেয়ে ভূমিকম্প সংবেদনশীল অঞ্চলের একটি। এই এলাকা জোন 5-এর অন্তর্গত, যা দেশের সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ ভূমিকম্প অঞ্চল হিসেবে চিহ্নিত। ভারতীয় এবং ইউরেশীয় টেকটনিক প্লেটের সংঘর্ষের ফলে সৃষ্টি হওয়া ভূগর্ভস্থ চাপের কারণে নিয়মিত সিসমিক অ্যাক্টিভিটি দেখতে পায় এই অঞ্চলটি। বিশেষজ্ঞদের মতে উত্তর পূর্ব ভারত প্রতি বছর গড়ে 50 থেকে 100 ক্ষুদ্র ও মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত করে। ত্রিপুরা, মেঘালয়, আসাম ও মণিপুরে মাত্রা 4 থেকে 6.5-এর মধ্যবর্তী ভূমিকম্প তাই অস্বাভাবিক নয়। অতীত রেকর্ড বলছে 1997, 2004 এবং 2017 সালে মাঝারি মাত্রার ভূমিকম্প উল্লেখযোগ্য প্রভাব ফেলেছিল ত্রিপুরায়। গত 10 বছরের মধ্যে 4 বা তার বেশি মাত্রার মোট 206টি ভূমিকম্প আঘাত হেনেছে ত্রিপুরায়। অর্থাৎ প্রতি বছর গড়ে 20টি ভূমিকম্প হয় রাজ্যে, যা মাসে গড়ে প্রায় একটি। প্রেক্ষিতে ভবন নির্মাণে আধুনিক ভূমিকম্প সহনশীল নীতি প্রয়োগ, সরকারি ভবনের স্ট্রাকচারাল অডিট এবং স্কুল কলেজের মহড়া আয়োজন হয়ে পড়েছে আরো জরুরি। প্রশাসন ও বিশেষজ্ঞদের অভিমত, নিয়মিত পর্যবেক্ষণ, জনসচেতনতা এবং বৈজ্ঞানিক অবকাঠামো উন্নয়নই এই ক্ষেত্রে হ্রাস করতে পারে ক্ষয়ক্ষতির পরিসংখ্যান। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।